মানে সেই সিচুয়েশনটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। প্রায় একটা ঘন্টা এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম নিয়ে নিয়ে আমাকে পিটাইছে। শুধু লাঠি দিয়ে আঘাত করছে তা কিন্তু না, তারা হাত দিয়ে আমার গালের মধ্যে অল টাইম মারতে থাকছে। কে মারছে, কি করছে আমি জানি না ভাই। আমার সাথে কি ঘটছে আমি আজ অব্দি কাউকে এই বিষয়টা বুঝাইতে পারি না। আমি কখনো আমার অনুভূতি আমি শেয়ার করতে পারি না। খালি বলছি যে আল্লাহ একদিন তুমি এটা বিচার করবা। আমি সত্য কথা বলছি, এই জন্য আমার উপর আঘাত করা হয়েছে, এটার বিচার একদিন তুমি করবা। কেন আমি চাই না আজকে তৌহিদ আফ্রিদির ক্ষতি হোক? কারণ আমি গরিব মানুষ ভাই, আমার শরীরে যদি আপনারা পিটান আমি ওই ব্যথাটা মোটামুটি সহ্য করে নিতে পারবো। গরিবের তো অনেক আঘাতই সহ্য করতে হয়। তবে আফ্রিদি তো মানে স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে, বড় লোক মানুষ ভাই। ওর কথায় পুলিশ প্রশাসন সব উঠে বসে। যদি পুলিশ ওর কথায় না উঠতো তাহলে সেদিন ডিবি অফিসে আমার নামে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমাকে কিভাবে এনে ডিবি অফিসের মধ্যে অন্যায় এবং বেআইনি ভাবে আমার উপর আঘাত করতে পারে। এই মিন্টুর ডিবি অফিসের মধ্যে ভাই, আমার বাড়ি থেকে বেশি দূরে না। এইখানে নিয়ে একজন পুলিশ সদস্য, শুধু একজন নয়, এখানে 4-5 জন পুলিশ সদস্য ছিল, তারা নিয়ে আমার সাথে এই আচরণটা করছে ভাই। পুলিশের প্রতি যে আমার একটা সম্মান ভালোবাসার জায়গা, এটা ওই দিন নষ্ট হয়ে যায় যেদিন আমি দেখলাম টাকার কাছে বাংলাদেশের পুলিশ বিক্রি হচ্ছে, এবং সেটা আমার চোখের সামনে। আমার নামে চিঠি থাকতো, আমার নামে কোনো অভিযোগ থাকতো, আমাকে নিয়ে তারা যা খুশি করতো, এবং আদালত যদি রিমান্ড দিত তারপর আমাকে নিয়ে রিমান্ডের মধ্যে নিতে পারতো। তবে আমার তো আদালতেও নেওয়া হয় নাই, আমার নামে কোনো অভিযোগও নাই, আমাকে কেন রিমান্ডের মধ্যে দেওয়া হলো? এরপরে প্রায় 1 মাস কেটে যায়। কেটে যাওয়ার পরে তৌহিদ আফ্রিদি আমাকে ফোন দিয়ে বলে, কেন ভিডিও বানাচ্ছিস না? মানুষ ভাববে যে তোকে নিয়ে আমি কিছু করছি, এই জন্য তুই ভিডিও বানাচ্ছিস না, তুই কালকে থেকে ভিডিও বানা। আমি বললাম যে ভাই আমি আর জীবনে কোনোদিন ভিডিও বানাবো না, আমি এই লাইন ছেড়ে দিব ভাই, প্রয়োজন আমি রিক্সা চালায় খাবো। পরে বললো না, তোর ভিডিও বানাইতে হবে। এর পরবর্তীতে এসে আমি ভিডিও বানাইলাম। একদিন তৌহিদ আফ্রিদি আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তুই আমার বাসায় আয়, তোর সাথে কথা আছে। তো আমি মানে তার বাসায় গেলাম। শাক জীবন একবার তোমায় ফেসে গেলে হয়তো আবার মারবে, চিন্তা এই ভাব নিয়ে, মানে মনের মধ্যে এই চিন্তা নিয়ে আমি গেছি। তো তার বাসায় যাওয়ার পরে সে আমার সাথে বসে প্রায় 1 ঘন্টা তার বারান্দার মধ্যে বাসায় বসে আমার সাথে কথা বলে গুলশান দুয়ের মধ্যে। তো সেইখানে অনেক কথার মাঝখানে বুঝতে পারলাম যে না, সে অনুতপ্ত খুব। এর পরবর্তীতে তার রুমের মধ্যে আমাকে, তার বেডরুমে আমাকে নিয়ে যায়, নিয়ে ওইখানে ভালোভাবে আচরণ করে। তার সাথে আমার একটা ভিডিও আছে, একটা ছবিও আছে। তো চিন্তা করলাম যেহেতু ছেলেটা অনুতপ্ত, সেহেতু মন থেকে আমি তাকে ক্ষমা করে দিই। হ্যাঁ, আমি তাকে আমার মন থেকে সেদিনই ক্ষমা করি। এরপরে তৌহিদ আফ্রিদির সাথে মাঝে মাঝে আমার কথা হইতো। সে আমাকে সবসময় বলতো যে তোমার কোনো বিপদ, তুমি কি কোনো কষ্টে আসছো, তোমার কি টাকা পয়সার দরকার, মানে কি প্রবলেম তোমার, তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। মানে আমি কোনোদিন তার কাছে সাহায্য চাইনি, এবং আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ তুমি আমাকে এমন কোনো বিপদ দিও না যাতে করে তৌহিদ আফ্রিদির কাছে গিয়ে আমার সাহায্য চাই।